সেই ভয়ে আমার মনের কথাগুলো আমি শুনবো না। মা কালী যে পথটা আমায় দেখাচ্ছে সেই পথটা আমি দেখবো না, চোখ বন্ধ করে থাকবো, তাই তো? কি তোমার মা কালীর ইশারাকে আমি রেসপেক্ট করি, বাট স্টিল দিস ইজ অ্যান আইডিয়া, কনফার্ম তো নয়, রাইট? হ্যাঁ, আমি আমি ভয়ের কথা বলছি না, ফুলকি আমার চিন্তা তোমাকে নিয়ে। জাস্ট তোমার একটা আইডিয়া, তোমার একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমি তোমাকে কোনো রকম বিপদের দিকে ঠেলতে পারি না। তোমাকেও বলবো, তুমি প্লিজ আর বিপদ বাড়িও না নিজের। ছোট রানীমা ডেঞ্জারাস, আমার ওনাকে কোনো ভরসা নেই। প্লিজ প্লিজ শান্ত হও। ঠিক আছে স্যার, একবার ডিএনএ টেস্টটা তো করিয়ে নি। মানে তুমি শুনবে না কথা, ডিএনএ টেস্ট করাবেই। স্যার, মা কালীর কথা আমি কি করে ফেলে দিই বলুন তো? এখানে আমার রক্ত আছে, বড় মায়ের রক্ত আছে, এই হাসপাতালেই তো হয়ে যাবে ডিএনএ টেস্ট। আচ্ছা স্যার, একবার টেস্ট করাতে কিসের অসুবিধে? যদি আপনার কথা ঠিক হয় তাহলে আমি মেনে নেব, এই সব আমার কল্পনা। কিন্তু যদি আমার মনের কথা সত্যি হয় তাহলে তো আমি আমার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাবো। বলুন, আমার হারিয়ে যাওয়া মাকে আমি ফিরে পাবো। আমাকে জানতেই হবে যে বড় মার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে কিনা। বড় মাই আমার জন্মদাত্রী মা কিনা। আস্তে দেখে দেখে নিয়ে যাও। দিদিকে খাটে বসিয়ে দাও। আস্তে আস্তে যাও, তুমি চলে যাও। দিদি, তোমায় গত কয়েকদিন ধরে অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেকে তোমায় অনেক কথা বলেছে, কিন্তু তুমি কোনো কথায় কান দেবে না, কেমন? তুমি এতদিন যেরকম করে নিজের মহলে নিজের মতো করে থাকতে, সেই রকমই থাকবে, ঠিক আছে? আমার তো ভয় প্রাণটা কেঁপে উঠেছিল গো দিদি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? প্রভা, চন্দনা, তোমরা দিদিকে চোখে চোখে রাখবে, ঠিক আছে? কত বড় একটা ফাঁড়া গেল বলো তো। বৌরানী, ফুলকিকে একবার ডেকে দেবে? ওকে বড্ড দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি জানাচ্ছি ফুলকিকে। তুমি বাড়ি চলে এসেছো জানলে ও নিশ্চয়ই ছুটে চলে আসবে। বলছিলাম যে এখন একটু বিশ্রাম নিলে বেশি ভালো হতো না? হ্যাঁ ঠিকই তো, তবে দিদি যদি কারোর সাথে দেখা করতে চায় আমি বাবা আটকাবো না। সবাই শুধু শুধু আমায় ভুল বুঝবে। দিদি, ধানসিঁড়ি ফুলকিকে জানাচ্ছে, তবে তুমি আমাকে কথা দাও তুমি কোনো রকম মানসিক চাপ নেবে না, বিশ্রাম করবে। তুই এই কথাগুলো মন থেকে বলছিস ছোট? দেখেছো দেখেছো দিদি, তোমার মনটা কিরকম বিষিয়ে গেছে। তুমি তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে সন্দেহ করছো, ভাবছো আমি তোমায় ভালোবাসি না, তাই তো? সময় বলবে দিদি কে তোমার আপন আর কে নয়। যাকে আমরা সবাই এখন যাই, দিদি বিশ্রাম করুক। ধানসিঁড়ি, তুমি ফুলকিকে জানিয়ে দিও। দিদি, তোমার এই ফুলকি ফুলকি আকুতি আমার কাজটা অনেক সোজা করে দিল। চলো আমরা সবাই বাইরে যাই। রেডি? বড়মা, বড়মা, ও বড়মা, বড়মা, ও বড়মা। কে? ফুলকি? ফুলকি,
তুই এসেছিস? আমার চোখটা চোখটা কে বাঁধলো রে? হাতটাও তো বাঁধা। ফুলকি, বড় মা? এসব আমি করেছি গো। তোমার সামনে সম্পত্তি আমার নামে করে দেওয়ার জন্য একটা আইনি কাগজ আছে। কি? তুমি তাতে সই করে দেবে, ব্যাস তাহলেই তুমি মুক্ত। আমার আর কিচ্ছু চাই না। কি বলছিস কি ফুলকি এসব? তুই ফাজলামি করছিস আমার সাথে? হ্যাঁ, এটাই তো সবাই ভুল করে গো বড় মা। আমি হইচই করি, ফাজলামো করি ঠিকই, কিন্তু আসলে তো আমার জ্ঞানটা টনটনে। আমি তোমাকে নবাবগঞ্জে নিয়ে গেছিলাম সইটা করিয়ে নেবার জন্য, কিন্তু করাতে পারলাম না। দুম করে কোথা থেকে কে যে আমাদের কিডন্যাপ করে এলো, গাড়ি দিয়ে ধাক্কা মারলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তবে একটা কাজের কাজ হলো, তোমার আমার প্রতি বিশ্বাসটা বেড়ে গেল। দেখো, হসপিটাল থেকে ফিরেই তুমি কিরকম আমায় ডেকে পাঠালে আমার সঙ্গে দেখা করার জন্য। তুই আমাকে এভাবে ধোকা দিলি ফুলকি? তোকে তো আমি আমার মেয়ের জায়গায় বসিয়েছিলাম রে। এত বড় বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে তুই ফুলকি, শুধু সম্পত্তির জন্য? ঠিক আছে, দে দে, কোথায় কোথায় সই করতে হবে দে, আমি সই করে দিচ্ছি। দে দে আমায়। আর কোনোদিন আমার সামনে আসবি না তুই, কোনোদিন আসবি না। কে যে বন্ধু আর কে যে শত্রু সত্যি বোঝা যায় না, বোঝা যায় না।